কুয়েতের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের মহাশক্তিধর F-15 ফাইটার জেট উড়িয়ে দিয়েছে ইরান। সাইপ্রাসে ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতেও হামলে পড়েছে ইরানের শাহেদ ড্রোন। ওইদিকে সৌদি আরবে আরামকোর সবচেয়ে বড় তেল শোধনাগারে মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের তাণ্ডবে থরথর করে কাঁপছে যেন গোটা মধ্যপ্রাচ্য। ইসরায়েলে হামলে পড়ছে ক্লাস্টার বোমা। এ যেন এক মহাশক্তিধর ইরানকে দেখছে গোটা বিশ্ব। কাউকেই ছেড়ে কথা বলছে না শহীদ খামেনির অনুসারীরা। সোমবার দুপুর 12টা নাগাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় কুয়েতের আকাশে উড়তে থাকা একটি মার্কিন F-15 ফাইটার জেট হঠাৎ করে বিধ্বস্ত হয়। উড়ন্ত অবস্থায় থাকা যুদ্ধবিমানটি হঠাৎ আক্রান্ত হয়ে আছড়ে পড়ে মরুভূমির বালিতে। ইরান দাবি করেছে তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতেই মুখ থুবড়ে পড়েছে F-15। ভিডিও ফুটেজে পাইলটদেরকে প্যারাশুট যোগে ইজেক্ট করতে দেখা গেছে। এই ঘটনায় যুদ্ধ নতুন মাত্রায় প্রবেশ করল বলে মত বিশ্লেষকদের। শুধু তাই নয়, সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিদেস জানিয়েছেন হামলাটি চালানো হয় একটি মানববিহীন শাহেদ ড্রোন দিয়ে। এদিকে যুদ্ধের দুদিনের মাথায় ইসরায়েলের অভ্যন্তরে হামলা শুরু করেছে ইরানের মিত্র হিজবুল্লাহ। খবর ছড়িয়ে পড়েছে ইতালির মাধ্যমে নাকি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে এবার আর কোনো আলোচনা নয়। মধ্যপ্রাচ্যের মাটি থেকে মার্কিন আগ্রাসন সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত থামবে না ইরান, যদিও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবের খবর নিশ্চিত হওয়া যায়নি। এই ভয়াবহ সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এক কঠোর বার্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন ইরান বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে কোনো সংলাপে বসবে না। এই যখন যুদ্ধের পরিস্থিতি, তখন ইরান প্রকাশ করলো এমন এক ভিডিও যা দেখলে শত্রুপক্ষে কাঁপন ধরে গেছে। ভিডিওতে দেখা গেল তেহরানের গভীরে নির্মিত ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে হাজার হাজার ড্রোন সারিবদ্ধভাবে সাজানো আছে। একবার হুকুম পেলে সেগুলো শত্রুপক্ষের ঘাড়ে আঘাত হানার জন্য প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন খামেনিকে হারিয়ে ইরান এখন অল আউট মোডে আছে। তাদের হারানোর আর কিছু নেই। কোনো কিছুকেই আর বাধা মানছে না ইমাম হোসেনের অনুসারীরা।